সেটা তো সম্মান আমরা পেয়েছি। আশুতোষ দাসের যে রচনার সম্মান, সেই সম্মান আমাদের বরাকের, হাইলাকান্দির। আমরা যত কিছু ওনাকে দেই না কেন, ওনার কাছ থেকে আমরা কি চাই? হাসিটুকু চাই। তিনি কিন্তু আমাদের, আশুতোষ দাস, তিনি আমাদের লবণ এবং চিনির মতো। কেন বলছি? লবণ আর চিনির স্বভাব কিন্তু এক, জলে মিশে যায়, দেখা যায়। কিন্তু লবণের যে কাজ, জীবনের উঠা নামা সব এখানে পাওয়া যায়। চিনির কাজটা তিনি যখনই কি প্রত্যক্ষভাবে আপনার সঙ্গে দেখা হবে, মুখে একটা হাসি থাকবে। গতকালকেও ওনার সঙ্গে দেখা হয়েছে, সেই মিষ্টতা আমি আস্বাদন করেছিলাম। আরেকটা ঘটনা ঘটেছে, গতকালকে আমার বাড়িতে যাওয়া দেরি হয়েছে, প্রায় 9টা বাজে। আমার অর্ধাঙ্গিনী বড় চিন্তিত, ফোন করেছে এদিক ওদিক, রফি আহমেদকেও ফোন করেছে। যখন দেরি হবে, তার জানা হয় আশুতোষ দাস নতুবা রফি আহমেদ মজুমদার। এই জন্য বললাম যে আশুতোষ আমার লবণ এবং চিনি। আজকে সত্যি আমরা গর্বিত, শুধু গর্বিত নয়, আনন্দিত। ওনাকে অভিনন্দন, অশেষ অভিনন্দন। খালি অভিনন্দন দিলে হবে না। আমি যখন নাকি পত্রিকায় ওনার এই সংবাদটা পড়লাম, আমি কিছু দেখিনি। আমি শুধু একটি জায়গাতে দৃষ্টি নিক্ষেপ করেছি, আমার বন্ধু কত পেয়েছে। মানে কি, যা কিছু হোক না কেন আস্বাদন তো করা চাই, তো আমরা তো আদায় করবো, শেষ পর্যন্ত আদায় করবো, এমনি তো ছাড়বো না। অনেক অনেক শুভেচ্ছা রইল আগাম দিনের জন্য, এবং আরো চাই, আরো চাই, আরো চাই, বুঝছেন তো? আর আমার অর্ধাঙ্গিনী কিন্তু আপনাকে ডেকে পাঠাচ্ছে, বোধ কিছু আদায় করবে। তো ওনার বিষয়ে যা কিছু বলা হোক না কেন, সেটা অল্পই। তো আমি আমার কবিতা বলবো না, একটা সামান্য ঘটনা বলবো। প্রেক্ষাপটে ঢোকার সময় কবিদের বিষয়ে কিছু একটা শুনলাম। আমার মতে কবি অন্য ধরনের একজন কবি। এই পৃথিবী ছেড়ে যখন নাকি যমরাজের সম্মুখে চিত্রপটে, চিত্রগুপ্ত ওনার সমীক্ষা করে সব বুঝিয়ে দিয়েছেন, তো জানতে পারলো যে এই মানুষটা হলো কবি, এবং বেশিরভাগ ঋণাত্মক কথা লিখেছে। বুঝছেন তো? ঋণাত্মক কথা লিখেছে। তারপরে বাকি কর্মকাণ্ড যেমন তেমন। তো যমরাজের আদেশ হলো উনাকে নরকে নিক্ষেপ করো। শুনে আমার এই কবি অট্ট হাসিতে ফেটে পড়লেন, হাসলেন, দুর্দান্ত হাসি, হাসতে হাসতে চোখের জল পড়ে। জিজ্ঞাসা করা হলো, যমরাজে জিজ্ঞাসা করলো, তুমি হাসছো কেন? বলে, হাসছে এই জন্য, নরকের কি দুর্ভাগ্য আমার মতন একজন সহ্য করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি কি লেখালেখি করো? কিসের লেখো? আমি এই সৃষ্টির সম্বন্ধে যেখানে যেটা পাই সেটাই কই,
আর এখানে যে যেভাবে নেয় আর সেইভাবে আমি আনন্দ পাই। আচ্ছা, একটা শোনাও তো। তিনি শোনাচ্ছেন এমন সুন্দর, যেটা নাকি যমরাজ সেই ভাষাটা বুঝছে না, কারণ এ কবি ছিল বাঙালি কবি। যমরাজে তো আর বাংলা বুঝে না। চিত্রগুপ্তের কলে এটা অনুবাদ করে কি, তো চিত্রগুপ্তের সম্পূর্ণ অনুবাদ করে বুঝালেন যে যমরাজে শুনে ভাবুক হয়ে গেলেন। বাহ, আমার দেবভূমিতেও কেউ আমাকে এত সম্মান এত ভালোবাসা কেউ দেয়নি। ঠিক এই উক্তিটা কার? জর্জ পঞ্চমের মতো। এই স্তুতি শুনিয়া যমরাজ গেল কি না, যে আমি আদেশ দিয়েছিলাম এটা ক্যান্সেল, ওনাকে স্বর্গ দাও, উপহার হিসাবে স্বর্গ দাও। আর সেদিন থেকে কবিদের কোনো মৃত্যু নেই, কবিরা